আচ্ছা, ওকে। আজকের ক্লাসে কোনো রেকর্ড পাবেন না আপনারা। সো চেষ্টা করবেন ক্লাসের সময় নোট নিতে আর হচ্ছে ক্লাসে মনোযোগ দিতে। যে পয়েন্টে মনে হবে যে আপনার নোটটা রাখা দরকার, ওই পয়েন্টে নোট রাখবেন। আর বাকি সময় আমরা ম্যাক্সিমাম টাইমে আজকের ক্লাসটা ওরকম টেকনিক্যাল না অনেকগুলা। সো বোরিং লাগবে না, আই হোপ। তো ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। সো আমাদের কাছে প্রথমে কি আছে? আমাদের কাছে প্রথমে আছে হচ্ছে চ্যাট জিপিটি। ওকে, যেটা দিয়ে হচ্ছে এআই রেগুলেশনের যেই ওয়েবটা তৈরি হয়েছিল, এই তৈরিটা শুরুটা হয়েছিল চ্যাট জিপিটির হাত ধরে। ওকে, চ্যাট জিপিটি একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মডেল। এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে এটা মাল্টি মডেল। এই মাল্টি মডেল কোন পার্সপেক্টিভ থেকে? যে এটা শুধুমাত্র স্পেসিফিক কোনো একটা কাজ করতে পারে না, এটা মাল্টিপল কাজ করতে পারে। এটা টেক্সট জেনারেট করতে পারে, এটা আপনার জন্য কোড জেনারেট করতে পারে, এটা আপনার জন্য ইমেজ জেনারেট করতে পারে। চ্যাট জিপিটি আরেকটা মডেল আছে সোরা, যেটা আপনার জন্য ইভেন ভিডিও জেনারেট করতে পারে। ওকে, অ্যান্ড এটা যেহেতু একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মডেল, যার কারণে আপনি এইখানে আপনার আমরা যে ন্যাচারালি যেভাবে কথা বলি, এইভাবে কথা বললে ও ওই কথাগুলোকে বুঝে এবং ওই অনুযায়ী ও অ্যাকশন নিতে পারে। ওর এটার ভিতরে মেমোরি আছে, যেই মেমোরির কারণে ও পিছনে যে কনভারসেশন হয় আমাদের, এই কনভারসেশন মনে রাখতে পারে যে ওর সাথে আমাদের আগে কি কনভারসেশন হয়েছে এবং ওই অনুযায়ী ও উত্তর দিতে পারে। এখন পর্যন্ত আপনাদের মধ্যে কেউ চ্যাট জিপিটি ইউজ করেন নাই এমন কেউ আছেন যে আমি আগে কখনো চ্যাট জিপিটি ইউজ করিনি? ওকে, ওকে। সো আমাদের এইখানে চ্যাটজিপিটি আপনারা ম্যাক্সিমাম সবাই ইউজ করছেন। যেহেতু এটা ভালো একটা সময় চলে আসছে মার্কেটে। সাউন্ড কম হওয়ার কথা না। অ্যাজ ইউজুয়ালি আমি যেখানে মাইক রাখি একই মাইক ইউজ করতেছি। সো সবার জন্য সেম প্রবলেম মনে হচ্ছে, সাউন্ড কম, আস্তে শোনা যাচ্ছে, আস্তে শোনা যাচ্ছে। ওকে, ভলিউম, সাউন্ড ক্লিয়ার। এখন শোনা যাচ্ছে ক্লিয়ার। ওকে, শুনছি। ফাইন। ওকে, গ্রেট। সো আমাদের এইখানে যেই আমরা যখন একটা যেকোনো একটা এআই মডেলের সাথে কথা বলবো, তখন আমাকে বুঝতে হবে ওই এআই মডেলটা কিরকমভাবে বিহেভ করতেছে। ওকে, এবং আমাকে আরেকটা বিষয় যেটা জানতে হবে এবং বুঝতে হবে সেটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। প্রম্পট ইঞ্জিনিয়ারিং মেন কনসেপ্টটা কি? মেন কনসেপ্টটা হচ্ছে আমি এআই কে কিভাবে ইনস্ট্রাকশন দিতেছি, ও কাজটা কিভাবে করবে। আপনাদের আমি একটা ডিপসিক এবং চ্যাটজিপিটির মধ্যে চ্যাটজিপিটি বেস্ট। ওকে, ফাইন। আমরা আপনাকে গত ক্লাসে একটা ভিডিও দেখে আসতে বলছিলাম। দেখে আসছিলেন ভিডিওটা? ওকে, গ্রেট। ঠিক আছে। তাহলে চলেন। আচ্ছা, ঠিক আছে। আমরা তো জানি যে আমরা ChatGPT র সাথে যেহেতু আমরা আ used to, সো আমরা জানি এটা দিয়ে আমরা হচ্ছে মাল্টিপল কাজকর্ম করতে পারি। যেমন ধরুন হচ্ছে আমরা কি করতে চাই? এটা দিয়ে একটা বিড়ালের ছবি জেনারেট করতে চাই। সেক্ষেত্রে আমরা এখান থেকে টুলস এ আসতে পারি অ্যান্ড এখান থেকে ক্রিয়েট ইমেজ এখানে ক্লিক করতে পারি। এটাকে আমি ডিরেক্টলি ইনস্ট্রাকশনটা দিয়ে দিলাম যে আমার এটা ইমেজ জেনারেট করবে। অ্যান্ড দেন আমি এখান থেকে লিখতে পারি হচ্ছে এ ক্যাট ইজ স্লিপিং। ওকে, টেক্সটের ক্ষেত্রে আমি বিভিন্ন টাইপের কুয়েরি করতে পারি যে আমার পেটে ব্যথা, আমার মাথা ব্যথা, এখন আমার কি করা উচিত, আমার খাইতে মন চায় না। আমি বিভিন্ন টাইপের কুয়েরি করতে পারি, বাট আমরা এখান থেকে চ্যাটে না গিয়ে আমি ইমেজে ইমেজ নিয়ে আলোচনা করি, যেটাকে আমরা ভিজুয়ালি দেখতে পাবো কুইকলি। তো আমাদের এখানে আছে কি? আমরা এখানে দিতে পারি ক্যাট ইজ স্লিপিং। ওকে, সো আমি
এ ক্যাট ইজ স্লিপিং আমি যদি এই প্রম্পটটা দেই তাহলে আমরা রান করি, তাহলে আমরা কি দেখতে পাবো? এখান থেকে একটা বিড়াল ঘুমাইতেছে এরকম একটা ছবি আমরা এক্সপেক্ট করতেছি, তাই না? ওকে, বাট আমরা যদি একটা এই ক্ষেত্রে কি হইতেছে, এই ক্ষেত্রে আমাদের কাছে কন্ট্রোল থাকতেছে না। আমরা যে আউটপুটটা পাবো এই আউটপুটটার উপরে আমাদের কাছে খুব গ্রানুলার লেভেলের কন্ট্রোল থাকবে না। সো আমি যত ভালো প্রম্পটিং পারবো আমার যে আউটপুটটা আসবে ওই আউটপুটটা তত আমার জন্য পারফেক্ট হবে। যেমন ধরুন হচ্ছে আমি যদি একটা ব্ল্যাক ক্যাট চাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে ডেফিনেটলি এইখানে কিন্তু বলে দিতে হবে যে এ ব্ল্যাক ক্যাট ইজ স্লিপিং। ওকে, জাস্ট এ মিনিট, ফোন আসতেছে কারণ অনেকে ঢুকতে পারতেছে না, বাট কিছু করার নাই, আমি বলে দিয়েছিলাম স্লিপ লিমিটেড। ওকে, ঠিক আছে, যেখানে ছিলাম এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এই ক্যাট স্লিপিং এটা আমার এখানে এনাফ পরিমাণ ছিল, সমস্যা নেই। কিন্তু আমার এই যে ক্যাট স্লিপিং এটা কি একটা কি রিয়েলিস্টিক ছবি হবে? এটা কি একটা কার্টুন হবে? এখন এমন তো হইতে পারে যে আমি এখানে কার্টুন চাইতেছি, কিন্তু আমি যদি এখান থেকে ক্যাট স্লিপিং এ এখান থেকে আমি প্রোমটাকে রান করাই দিই সেক্ষেত্রে এটা কার্টুন হবে কিনা এটা ডিপেন্ড করে। এটা এমন না হইতে পারে এটা আমি কোন ধরনের ছবি আগে জেনারেট করছি এটার উপরে বেস করে, অথবা পপুলার কোন ধরনের ছবি জেনারেট হয় এটার উপরে বেস করে আমাকে আউটপুটটা দিয়ে দিবে। আমি যদি স্পেসিফাই করতে চাই এটা একটা কার্টুন হবে তাহলে আমাকে ডেফিনেটলি আমার প্রম্পটের ভিতরে এই জিনিসটাকে এই জিনিসটাকে মেনশন করতে হবে যে আমার হচ্ছে হচ্ছে এটা হচ্ছে কার্টুন, আমি যে 3D কার্টুন দিতে পারি, ইলাস্ট্রেশন দিতে পারি, ইলাস্ট্রেশন এন্ড দেন আমি এটাকে রান করে দিতে পারি। আমি আজকে কি হলো, এখান থেকে আমরা এখান থেকে স্টাইলটা বলে দিলাম। ওকে, জেনারেটর শুরু করছে। সো আমি প্রম্পটিং এ অত ডিটেইলে গেলাম না, প্রম্পটিং নিয়ে আমি মাঝে মধ্যেই বিভিন্ন টাইপের ছোট ছোট ভিডিও বানাই। আপনি চেষ্টা করবেন ওই ভিডিওগুলোকে একটু একটু দেখার জন্য, যেহেতু আমরা আজকে অনেকগুলো টুল নিয়ে আলোচনা করবো এবং ছোটখাটো অনেকগুলো কোর বিষয় নিয়ে আলোচনা করবো, এই জন্য প্রম্পটিং এর ব্যাপারে স্পেসিফাই আরো ডিটেইলে গেলাম না, বাট প্রম্পটিং এর মেন কনসেপ্টটা বোঝা গেছে যে কেন আমার ভালো প্রম্পটিং জানা উচিত। কারণ ক্লাসের লিমিট হচ্ছে 100 জন, মানে 100 জন টোটাল, এজন্য। ওকে, সো আপনার সম্ভবত আমার প্রশ্নটা বুঝেন নাই, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে প্রম্পটিং এর মেন কনসেপ্টটা ধরা গেছে যে কেন গুড প্রম্পটিং দরকার আমাদের জানা। বাকিদের চিন্তা বাদ দেন, আপনারা যারা জয়েন করছেন আপনারা ক্লাস করতে থাকেন। ইমেজ জেনারেশন না হলে কি করণীয় চ্যাট জিপিটিতে? টেকনিক্যাল প্রবলেমের ক্ষেত্রে বা অন্য কোনো ইমেজ জেনারেশন টুল আমি ইউজ করতে পারি, এর আগে এলএ মেরিনা দেখাইছি ওটা ইউজ করতে পারি। আর একবার বলা যায় রিসেন্টলি প্রবলেম হচ্ছে। ওকে, বুঝেন নাই আপনারা, দেখেন
সেটা হচ্ছে আমি একটা কি চাইছি, আমার হচ্ছে এ ক্যাট ইজ স্লিপিং। আমি এখানে বলছিলাম যে আমি আমাদের ইনিশিয়াল স্টেজে আমার কি চাইতেছি, একটা বিড়াল ঘুমাইতেছে এমন একটা এনভায়রনমেন্টের আমি একটা ছবি চাইতেছি। সেক্ষেত্রে আমার আমার কাছে কি আছে যে আমি হচ্ছে বলতে পারি যে ক্যাট ইজ স্লিপিং। বাট আমি কি করতেছি, আমার লাগবে তো কালো বিড়াল, কালো বিড়াল, ঠিক আছে? সেক্ষেত্রে আমি স্পেসিফাই করে দিতেছি যে এই ব্ল্যাক ক্যাট ইজ স্লিপিং। আমি যদি শুধুমাত্র একটা ক্যাট ইজ স্লিপিং দিই, সেক্ষেত্রে আমার কালো বিড়ালের যে ছবি আমি এক্সপেক্ট করতেছি সেটা আসবে না। আবার ধরুন হচ্ছে আমি চাইতেছি হচ্ছে আমার যে ছবিটা আছে এটা একটা ইলাস্ট্রেশন হোক। আমি যদি শুধুমাত্র এই ক্যাট ইজ স্লিপিং, এই ব্ল্যাক ক্যাট ইজ স্লিপিং প্রোমটাকে দিয়ে দিই, এটাকে দিয়ে দিই, দেন এটার যে আউটপুটটা আসবে, এই আউটপুটটার ভিতরে কি হবে, এটা হচ্ছে রিয়েলিস্টিক ছবি আউটপুট দিয়ে দেওয়ার চান্স বেশি। কিন্তু আমার তো লাগবে হচ্ছে ইলাস্ট্রেশন। এজন্য আমাকে গুড প্রম্পটিংটা জানতে হবে। আমি এটা বলছি যে আমাকে গুড প্রম্পটিংটা কেন জানতে হবে, এটা যে মেন কোর কনসেপ্টটা। গুড প্রম্পটিং আমরা কিভাবে শিখতে পারবো সেই ব্যাপারে বলছি যে আমি ছোট ছোট প্রম্পটিং এর ব্যাপারে মাঝে মাঝে ভিডিও দেই, ওগুলা থেকে আমরা গুড প্রম্পটিং জানতে পারি। শুধুমাত্র স্পেসিফিক প্রম্পটিং এর উপরে আজকে ক্লাসটা নিতেছি না, কারণ আমরা অনেকগুলো টুল নিয়ে আলোচনা করব। বাট বলতেছি যে কেন গুড প্রম্পটিং দরকার, সেটা যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা ধরতে পারছেন যে কেন দরকার আমাকে। কারণ আমি যদি স্পেসিফাই না করতে পারি পুরো এনভায়রনমেন্টটাকে আমি কি চাই, সেটা যদি আমি ভালোভাবে ডিসক্রাইব না করতে পারি, তাহলে এআই অ্যাপ্রোপ্রিয়েটলি উত্তর দিতে পারবে না। বুঝাইতে পারছি? সেটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি। একটা এক্সাম্পল, এই যে একটা ছবি জেনারেট হইতেছে, যেখানে আমি ডিরেক্টলি বলছি যে শুধুমাত্র এ ক্যাট ইজ স্লিপিং। আর আরেকটা একটু আগে আমি জেনারেট করলাম, যেটা তো দেখলেন ইলাস্ট্রেশন। বাট এইখানে যেটা চান্স আছে বেশি হওয়ার, সেটা হচ্ছে এই ছবিটা রিয়েলিস্টিক একটা ছবি দিয়ে দিবে। বুঝাইতে পারছি? আচ্ছা, ঠিক আছে। দেখেন, আমাদের এখানে কি হইছে? আমাদের এখান থেকে এই ব্ল্যাক ক্যাট ইজ স্লিপিং আমি যখন দিছি, তখন আমার এই ব্ল্যাক ক্যাট ইজ স্লিপিং এখানে আসছে। ওকে, ফাইন। আমাদের এই জায়গাতে এই ইমেজটা ভালো জেনারেট করে নাই। ধরুন হচ্ছে আম আমাদের এই যেই ইমেজটা আছে, এই ইমেজটাকে আমি চাই হচ্ছে স্কোয়ার সাইজের, বাট এটা তো আছে হরিজন্টাল সাইজের। ওকে? আমার এইটার যে প্রম্পট আছে, এই প্রম্পটিং আমাকে তখন বইলা দেওয়া দরকার ছিল যে আমার হচ্ছে এখান থেকে যখন এই ক্যাট স্লিপিং, দেন হচ্ছে আমার রেশিও কি, আমার রেশিও হচ্ছে স্কোয়ার। হ্যাঁ, আমার রেশিও হচ্ছে স্কোয়ার। এখন আমার যে আউটপুটটা আসবে, এই আউটপুটটা আসবে স্কোয়ারে, কারণ আমার যে ছবিটা দরকার ওই ছবিটা স্কোয়ার শেপে দরকার হতে পারে। অথবা আমার যদি ছবিটা হরিজন্টাল লাগে, তাহলে আমি এখান থেকে ল্যান্ডস্কেপ মোড বলে দিব। আমার যদি হচ্ছে পোর্ট্রেট লাগে, লম্বালম্বি লাগে, তাহলে আমি লম্বালম্বি মোড বলে দিব। এর জন্য ওই ওই জিনিসটাকে কি বলে এবং হচ্ছে ওই এনভায়রনমেন্টটাকে কি বলে, এটাও সামটাইমস আমাদের জানা দরকার লাগতে পারে। এবং এটার ব্যাপারে আমি গত ক্লাসে একবার বলছিলাম যে এটা আমি কিভাবে জানতে পারি। আজকের ক্লাসেও আরেকবার কুইক রিক্যাপ করে দিব বিষয়টাকে। ওকে, মূল কনসেপ্টটা বোঝা গেছে যে আমি চাই। এবার দেখেন, এবার কিন্তু আমার যে আউটপুটটা আসছে, আউটপুটটা স্কোয়ারে আসছে, কারণ এবার আমি স্কোয়ার মেনশন করে দিছি এই জিনিসটাকে। ক্লিয়ার বিষয়টা? ওকে, ফাইন। সো আমাদের কাছে আম, এখন পর্যন্ত যতগুলা এআই টুল মার্কেটে আসছে, সবগুলা এআই টুলের মধ্যে চ্যাট জিপিটি স্টিল বেস্ট। আপনি ডিপসিক বলেন, জিমিনাই বলেন, যে কোনো জায়গা থেকে চ্যাট জিপিটি স্টিল বেস্ট। ওকে, চ্যাট জিপিটি প্রিমিয়ামটা বেশ এক্সপেন্সিভ, $25, বাংলাদেশি টাকায় প্রায় 3000 টাকার কাছাকাছি পড়ে যায়। সো এই জন্য আপনার অল্টারনেটিভ হিসেবে এলএম এরিনা এই সাইটটাকে ইউজ করতে পারেন। ওকে, এলএম এরিনা আসলে আমরা এখান থেকে আমার যে ব্যাটেল আছে, এখান থেকে ব্যাটেলে আসবো, দেন এখান থেকে ডিরেক্ট চ্যাটে আসবো, দেন এখান থেকে আমার যেই চ্যাট জিপিটিটা আছে, মডেলটা আছে, এই চ্যাট মডেলটাকে এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে চ্যাট করতে পারি। আর আমি যদি ইমেজ জেনারেট করতে চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে জিপিটির যেই মডেলটা আছে মডেলটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে ইমেজ জেনারেট করব। এইখানে আমার
কনসটা কি প্রোসটা আমি পাইলাম যেটাকে দিয়ে আমি ChatGPT যে API আছে ওটা দিয়ে আমি ইমেজ জেনারেট করতে পারি অথবা ওর সাথে কনভারসেশন করতে পারি। আমার কনস কি আছে ChatGPT এর ভিতরে কিছু কোর ফিচার আছে। যেমন হচ্ছে আমি এই যে থ্রেডটা আছে আমাদের যে এই থ্রেডটা আছে এই থ্রেডটার ভিতরে আমি ওর সাথে কনভারসেশন কন্টিনিউ করতে পারি। যে এই ছবিটাকে এনালাইজ করো এই ব্লা ব্লা বিষয়াদি। বাট এইখানে আসলে আমি ওই কনভারসেশনটাকে কন্টিনিউ করতে পারতেছি না কারণ আমার হচ্ছে ইমেজ জেনারেশনের জন্য আমাকে একটা ডিফারেন্ট থ্রেড ওপেন করতে হইতেছে আর হচ্ছে আমার চ্যাটের জন্য একটা ডিফারেন্ট থ্রেড ওপেন করতে হইতেছে যার কারণে আমার ফ্লোটা মিস হইতেছে এই একটা কনস আমার এখানে আছে বাট এইটাকে বাদ দিলে আমার সবকিছু বাকি এটা দিয়ে করতে পারি আমি এই বিষয়টাকে যেভাবে ইউজ করি আমার ক্ষেত্রে সেটা হচ্ছে আমার যে জেনারেল কনভারসেশন আছে জেনারেল যে আমার টেক্সট বেস যত কনভারসেশন আছে সব টেক্সট বেস কনভারসেশনগুলো আমি আমার চ্যাট জিপিটির ভিতরে করতেছি বাট সামটাইমস আমাকে কোনো একটা ইমেজকে অ্যানালাইজ করতে হবে বা এই টাইপের কিছু একটা ইমেজকে আমার জেনারেট করতে হবে তখন আমি এলএমএরিনের যেই মডেলগুলো আছে এই মডেলগুলো দিয়ে আমি কাজটাকে সেরে নিতেছি তাহলে আমার দুইটাই হয়ে যেতেছে চ্যাটটার জন্য আমি এটাকে ইউজ করতেছি এটার জন্য ইউজ করতেছি সো আমরা যখন ওয়েবসাইট বানাই তখন আমরা অ্যাজ ইউজুয়ালি আমাদের বিভিন্ন টাইপের কন্টেন্ট লাগতে পারে আমাদের হচ্ছে ইমেজ লাগতে পারে সো আমরা ওইখান থেকে ইমেজ এখানে নিয়ে আসতে পারি আমরা ওকে একটা সার্টেন সেকশনকে দিয়ে রিভিউ করাইতে পারি যে দেখো এই সেকশনটা তোমার রিভিউ করো দেখুন কি আছে সেক্ষেত্রে আমাকে ওই ছবিটাকে আপলোড দেওয়া লাগতে পারে এটা আপলোড দিয়ে আমরা ওইটাকে নিয়ে অ্যানালাইজ করি ফাইন কিছু কিছু ক্ষেত্রে এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের একদম বহুল পরিচিত গুগল VO3 ওকে ভিডিও জেনারেশন মডেল আমরা দেখলাম এতক্ষণ পর্যন্ত দেখলাম হচ্ছে টেক্সট অ্যান্ড হচ্ছে ইমেজ জেনারেশন মডেলগুলো যেটা আমাদের চ্যাট জিবিটিতে আছে অ্যান্ড এরপরে এখন আমরা যেটা দেখবো জিমিনাইয়ের ভিতরে সেম জিমিনাই দিয়ে আমি চাইলে ইমেজ জেনারেট করতে পারি জিমিনাইয়ের সাথে আমি হচ্ছে চ্যাট করতে পারি বাট চ্যাট করার জন্য স্টিল চ্যাট জিপিটি বেস্ট এবং চ্যাট জিপিটির ভিতরে হচ্ছে চ্যাট জিপিটি বর্তমানে ইন্টারনেট থেকে সার্চ করে তথ্য ক্রোল করতে পারে যেটা আগে ছিল না একদম চ্যাট জিপিটি শুরুর দিকে এই ধরনের কোনো ফিচার ছিল না এখন চ্যাট জিপিটি অনেক অ্যাডভান্স হয়েছে আমাদের কাছে জিমিনাই আছে জিমিনাই দিয়ে আমরা এই টাইপের সিমিলার কাজকর্ম করতে পারি বাট জিমিনাই যেই কারণে ফেমাস হয়েছে সেটা হচ্ছে গুগল BO3 মডেলের জন্য গুগল BO3 ইউজ করার জন্য আমাদেরকে জিমিনাই যেই প্রো আছে এইটা থাকতে হবে এইটা আপনাদের অনেকের কাছে এখন নাই কেন নাই তার কারণটা হচ্ছে যে এই জিনিসটাকে একসময় ফ্রি দিছিল গুগল এই জিনিসটাকে এই যে অ্যাকাউন্টগুলো আছে এই অ্যাকাউন্টগুলোকে ফ্রি দিছিল বাট ওই টাইমে আপনারা এই যে টেকনোলজিটা যে আসছে এই জিনিসটাকে যে ফ্রি দিছে সেটাই আপনারা জানতেন না অ্যাকাউন্টটা আছে আপনাদের কাছে কাছে কজনের কাছে আছে কজনের কাছে নাই এই প্রো অ্যাকাউন্টটা জিমেনাইয়ের যে স্টুডেন্ট ফ্রি অ্যাকাউন্টটা দিছিল অনেকের কাছে থাকবে না ওকে সো এটা না থাকার কারণ কি হচ্ছে কারণ আপনি ওই সময় এই প্রযুক্তি সম্পর্কে জানতেন না বা যে এই জিনিসটা এই ওয়ার্ল্ডে না থাকার কারণে আপনি জানতেন না বাট এই জিনিসটা দিয়ে কি করা যায় এই জিনিসটা দিয়ে বিভিন্ন টাইপের ভিডিও জেনারেট করা যায় এআই ভিডিওগুলো আপনারা দেখছেন যাদের কাছে নাই তাদের সমস্যা নাই এটার আমি একটা জিনিস সলভ করার চেষ্টা করবো আপনাদের দেখাই দিব আসলে এটা কিভাবে করতে পারেন একটা ওয়ে আছে সেটা দেখানোর চেষ্টা করব বাট আপনারা হচ্ছে যাদের নাই তারাও আপনারা হচ্ছে বিভিন্ন এআই জেনারেটেড ভিডিও দেখছেন ইতিমধ্যে দেখতে পারার কথা তাই না আমি এআই থেকে আমার কোশ্চেনের উত্তর চাই এবং ইনফরমেশনের ভিডিও উপর পরে আমি একটা ইনফরমেশনের ভিত্তিতে আমি একটা আনসার চাই যেখানে আমি প্রশ্নটা প্রথমে রাখবো নাকি আমার তথ্যটাকে আগে রাখবো এই প্রশ্ন উত্তরটা পরে দিয়ে দিছি এটা এখন টপিক না সো আপনারা ভিডিও দেখছেন গুগলের BO3 দিয়ে জেনারেটেড ভিডিও আপনাদের লাইফে ইতিমধ্যে ওকে ঠিক আছে সো আমার ধরুন হচ্ছে একটা ভিডিও জেনারেট করতে চাই কি করতে চাই ধরুন হচ্ছে আমি এখান থেকে শর্টসে আসি আমি এখানে বিভিন্ন টাইপের প্রম্পট দিই ধরুন হচ্ছে এখান থেকে যদি এই প্রম্পটটাতে আসি ওকে ফাইন দেখেন এইখানে আমার একটা প্রম্পট আছে সেটা হচ্ছে পোপ
ব্লগ স্টাইল শোট অফ স্পাইডারম্যান লুঙ্গি ব্রো আই বট এ লুঙ্গি নিউ মার্কেট ইজ মোর কমফর্ট। এখানে প্রোমটা সাধারণত আমি কমেন্টে দিয়ে দিই, বাট এই প্রোমটা আমার এখানে কমেন্টে এখানে নাই। এখন আমি এই প্রোমটাকে বের কিভাবে করব? সাধারণত আমি যেটা করি সেটা হচ্ছে আমি কি করব, এখান থেকে এই যে আমার এখান থেকে হচ্ছে সিলেক্টেড এরিয়া আছে, আমি এখান থেকে এই যে অংশটা আছে এই অংশটাকে আমি ক্যাপচার করে নিব। ওকে, ক্যাপচার করে আমি এটাকে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর আমার যে এখান থেকে ধরুন হচ্ছে আমি টেক্সটটাকে এক্সট্রাক্ট করতে চাই, সো আমি এখান থেকে এই ফাইলটাকে এখানে আপলোড করে দিব। ওকে, আপলোড করে দেওয়ার পরে আমি এখান থেকে কি করব, এক্সট্রাক্ট দ্য টেক্সট। সো আমাদের এখান থেকে এটা এক্সট্রাক্ট হয়ে গেল। এক্সট্রাক্ট হয়ে গেলে আমার আমরা যখন আসবো তখন আমরা এখান থেকে ভিউ 3 প্রম্পট এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে আমার যে ডেসক্রিপশনে কি আসবে আমরা এটাকে এখান থেকে পেস্ট করে দিব। এখান থেকে আমার প্রথম অংশটা হচ্ছে আমার ডেসক্রিপশন অ্যান্ড সিন ডেসক্রিপশন, অ্যান্ড আমার পরের অংশটুকু হচ্ছে আমার ডায়লগ, যে ব্রো আই ব্রট এ লুঙ্গি লুঙ্গি ফ্রম নিউ মার্কেট হওয়া উচিত নাকি ব্রো আই ব্রট এ লুঙ্গি, মূল এটাকে কি বলে এখানে। ওকে, ফ্রম হওয়ার কথা, ফ্রম মিস করছে এখান থেকে। আচ্ছা কোথায় গেলাম জানি, জিমেনাই। সো ফ্রম নিউ মার্কেট ইজ মোর কমফোর্টেবল দেন দ্য স্যুট। ওকে, সো আমার প্রথমটা অংশটুকু হচ্ছে আমার সিন অ্যান্ড এইটুকু অংশ হচ্ছে আমার ডায়লগ। ওকে, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এখন আমরা এটাকে রান করাই দিব। রান করা দিলে কি হবে, আমার এটা ভিডিও জেনারেট করা শুরু করে দিছে এবং এটা আসুক দেখি আমরা কি ধরনের আউটপুট পাই। গুগল বিও3 আপনাদের কাছে যদি, যেমনটা আমি বলতেছিলাম যে আপনার কাছে যদি জিমেনাই প্রো এটা না থাকে তাহলে হচ্ছে এই যে এরকম আপনি যদি প্রো প্রো থাকে এরকম আপনাকে সিন দেখাবে জিমেনাইতে ঢোকার পর, আর যদি না থাকে তাহলে সে এরকম আপগ্রেড দেখাবে। ওকে, সো আমাদের আমার দুইটা অ্যাকাউন্টে প্রো নাও আছে, সো আমরা এখান থেকে এরকম দেখতে পাইতেছি। যারা প্রো নাও আছে তারা এই মেথডে আপনাদের ড্যাশবোর্ড থেকে প্রতিদিন ফ্রিতে 3টা ভিডিও জেনারেট করতে পারবেন। আর যাদের প্রো নাই তাদের আমি এই ক্লাসের শেষের দিকে একটা টেকটিক্স শিখাই দিব, যেটা আপনার কাজে লাগতে পারে। টিপস অ্যান্ড ট্রিক্স মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করে না, আই হোপ আপনাদের জন্য কাজ করবে। আল্লাহ নোস। ওকে, প্রতিটা ভিডিও জেনারেট করতে 2 মিনিটের মতো সময় লাগবে। ওকে, সো আমাদের ভিডিও চলে আসছে, আমরা যদি এটাকে প্লে করি। ওকে, সো মোস্ট অফ দ্য কেসেসে আমাদের জন্য এটা কোনো প্লে করার জন্য টয় না, আমাদের জন্য এটা একটা মার্কেটিং এর ক্রিয়েটিভ তৈরি করার জন্য একটা অ্যামেজিং টুল, যেটা দিয়ে আমরা চাইলে বিভিন্ন টাইপের মার্কেটিং ক্রিয়েটিভ তৈরি করতে পারি আমাদের ক্লায়েন্টের জন্য অথবা আমাদের নিজের নিজের বিজনেসের জন্য। ইন্টারেস্টিং না বিষয়টা? বিও3 দেখাইতেছি তো এখন এই মুহূর্তে। আপনারা আমাকে একটা সিন বলেন এখন, আমি ওটাকে চলেন আমরা ওটাকে এখন রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করি। ওকে, না হচ্ছে আমার এটা যেমন হচ্ছে এটা, এটাকে আমি নো 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 নো।
এটাকে ধরুন হচ্ছে আমাদের এটাকে নিলাম। সো আমি এখান থেকে একটা থ্রেড ওপেন করলাম। ওকে, সো থ্রেডটাকে ওপেন করার পরে আমার কাছে একটা কনটেক্সট আছে। আমি এখান থেকে এটা হচ্ছে আমার কনটেক্সট। নাও রাইটে গুগল ভিও 3 prompt based on this context. আমি চ্যাট জিপিটি দিয়ে এই কনটেক্সটটাকে আরেকটু ব্রেন স্ট্রিমিং করে নিব, এরপরে দেখবো আসলে কি করা যায়। ওকে, সো আমরা এখান থেকে একটা প্রম্পট পাইছি, যে আমাকে একটা প্রম্পট সাজেশন দিছে, ইয়াং স্টুডেন্ট ইজ সিটিং অ্যাট এ টাইডি ডেস্ক ইন এ পিসফুল সানলিট রুম অ্যান্ড সো অন। অ্যান্ড আমরা এখান থেকে শেষ বর্ণমালা একাডেমি ইজ বেস্ট, আমার এখানে এনভায়রনমেন্ট আছে অ্যান্ড দেন আমার এখানে ডায়লগ আছে। যেহেতু আমরা এখান থেকে আউটপুট পাইতেছি, ভয়েস বলতে পারে, সো আমি এখানে ডায়লগ ইনক্লুড করে দিছি। সো আমি এখান থেকে পুরোটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা এখানে ভিও 3 এখানে আসবো, দেন আমরা এই জায়গা থেকে এই পয়েন্ট থেকে পেস্টে দিয়ে দিব অ্যান্ড দেন আমি এখান থেকে জিনিসটাকে রান করে দিলাম। তাহলে এটা রান হইতে জেনারেট হইতে শুরু করবে। ওকে, আচ্ছা, হোমমেড অয়েল নিয়ে একটা প্রমোশনাল ভিডিও কিভাবে করব? আমার কাছে আইডিয়া কিন্তু আপনার জেনারেট করতে হবে, তাই না? মাথায় আমাকে আমি আমি আপনাকে হচ্ছে কিছু ট্যাকটিক্স বলে দিতে পারি, আইডিয়াটা আপনাকে জেনারেট করতে হবে। ঠিক আছে, সো আমার কাছে একটা ধরুন হচ্ছে হোমমেড অয়েল একটা প্রমোশনাল ভিডিও আমি তৈরি করতে চাই। তাহলে আমাকে এখানে কি লাগবে? আমার আহ, ওই যে ইনগ্রেডিয়েন্টসটা আছে বা ওইখানে কি কি বলতে চাই, এই জিনিসগুলোকে আমাকে লাগবে। আর আরেকটা বিষয় যেটা আপনি যদি হচ্ছে কনস্ট্যান্ট, এইখানে আমি অনেকগুলো বিষয় আছে। প্রথম যেটা বিষয় এটা একটু শেষ হয়নি, তারপর বলতেছে এই বিষয়টাকে। ওকে, সো আমাদের এখানে আসছে। ওকে, সো এই হচ্ছে আমাদের আউটপুট। যেমন আমরা এখানে বুঝলাম যে আমরা হোমমেড প্রমোশনাল ভিডিওর ক্ষেত্রে আমাদের এখানে কি লাগবে ডিপেন্ড করে আপনার এখানে স্ক্রিপ্ট কি হবে, আমরা কি বলাইতে চাই সেটা আমাকে বলাইতে পারি। যদি এটা 8 সেকেন্ডের মধ্যে হয়ে যায় তাহলে কোনো সমস্যা নাই। আমি 8 সেকেন্ডের মধ্যে এনিথিং, আমরা যে কোনো একটা হোমমেড হেয়ার অয়েলের উপর আমরা একটা ভিডিও বানাই ফেলতে পারি ব্রেন স্ট্রিমিং করে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে, ভালো মানের। বাট যদি 8 সেকেন্ডের বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, সেক্ষেত্রে আমাকে ডেফিনেটলি এখানে এই ফিচারটা রিসেন্টলি ইনক্লুড হয়েছে, সেটা হচ্ছে ফটো অ্যাড করা। সেক্ষেত্রে আমাকে এটা নিনজা টেকনিক, যেটা সেটা হচ্ছে আমি প্রথমে একটা কনসিস্টেন্ট ফটো জেনারেট করে নিব। যেমন ধরুন হচ্ছে আম, এখন কি এই এক অ্যাড বানাইতে গেলে পুরো ক্লাস শেষ হয়ে যাবে, কিন্তু মন চাইতেছে টপিকটা ভালো লাগছে, একটু ফাস্ট কুইকলি ট্রাই করি। যদি বেশি টাইম টাইম লেগে যায় তাহলে সেটা ছেড়ে দিব। সো আমাদের এখানে আছে হচ্ছে, আমার কাছে প্রথমে কনটেক্সট আছে, যে আমার কাছে হচ্ছে কনটেক্সট হচ্ছে একটা হোমমেড হেয়ার অয়েল প্রমোশনাল ভিডিও।
No, 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 no. So আমরা প্রম পেয়ে গেছি। আমি পড়তেছি মনে মনে। এখানে একটু সমস্যা আছে, এখানে হচ্ছে এ ভয়েস ওভার। ওকে ফাইন, দেন আমরা এটাকে রান করে দিলাম, দেখি কি আউটপুট আসে। ওকে, সো আরেকটা জিনিস দেখাই, জাস্ট এ মিনিট, এটা হোক। ওকে, সো আপনারা যদি বর্ণমালা একাডেমি পেজে আসেন তাহলে হচ্ছে যদি আমরা নিচের দিকে নামেন, এটা তো রিসেন্টলি দিছি। অ্যান্ড এখানে ক্লায়েন্ট আছে, এখানে এই যে এখানে আমি বেশ কিছু প্রম্পট দেই মাঝে মধ্যে। হচ্ছে আমাদের এটা ছিল হচ্ছে প্রোডাক্ট ইমেজ, অ্যান্ড দেন আমরা এটাকে এটা হচ্ছে এটা বানাইছি। অ্যান্ড আমরা যদি আরো নিচের দিকে নামি, সেগুলোকে আপনারা এই প্রম্পটগুলোকে নিজেরা টেস্ট করে দেখতে পারেন এবং আপনারা নিজেদের কাছে রেখে দিতে পারেন প্রম্পটগুলোকে সেভ করে। যেমন হচ্ছে এটা ছিল ইনিশিয়াল প্রোডাক্ট ইমেজ, এটা একটা ক্লায়েন্টের কাজ ছিল একদম ডিরেক্টলি। আমাদের এটা ছিল, দেন আমরা হচ্ছে এটা বানাইছি, এটা ছিল আমাদের প্রম্পট, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। ওকে, সো আমাদের এইটার ক্লায়েন্টের কাজ ছিল, এটার ব্যাপারে আমরা ডিসক্রাইব করছি, ভিডিওটাকে আপনারা দেখতে পারেন। অ্যান্ড এখান থেকে একটা ফাইবারের গিক আইডি আছে, যেটা আপনারা ম্যান্ডেটরি এটাকে করতে পারেন। অ্যান্ড আমাদের নিচে আরো কিছু প্রম্পট আছে, যেমন এখানে এটা আছে, এটা দিয়ে হচ্ছে আমরা এটা বানাইছি, এটা হয়ে গেছে। বলছে কুডেন্ট প্রসেস। ওকে ঠিক আছে, আমরা একবার একটু দেই এখান থেকে আমাদের এইটা, হচ্ছে আমরা এখান থেকে এটাকে রান করে দিলাম। ওকে, সো আমরা এখান থেকে এটা ছিল, দেন হচ্ছে আমরা এটা বানাইছি। ওকে, এটা ছিল আমাদের প্রম্পট, এগুলাকে চেক করতে পারেন, ট্রাই করতে পারেন। আমাদের এখানে ছিল এটা ফ্রেশের এই প্রোডাক্ট ইমেজ ছিল, দেন আমরা হচ্ছে এটা থেকে এটা বানাইছি। হচ্ছে যে এটা দেখতে পারেন ফ্রেশের চিনিগুলা চাল, অ্যান্ড এইটা ছিল আমাদের হচ্ছে ওই প্রম্পটটা, কোন প্রম্পটটা আমরা ইউজ করে এটাকে বানাইছি। ওকে, প্রম্পটিং করতে বেশ সময় লাগে প্রম্পটিং এর, এবং আপনি একজন ভালো প্রম্পট ইঞ্জিনিয়ার হবেন আপনি যত ভালো এআই এর সাথে ইন্টারঅ্যাক্ট করবেন, এআই আসলে কি রকম ভাবে রেসপন্স করতেছে এগুলোর সাথে আপনি যত বেশি পরিচিত হবেন আপনি তত ভালো প্রম্পট ইঞ্জিনিয়ার হবেন। এবং সামনের দিকে সামনের সময়গুলোতে, যেমন বর্তমান সময়গুলোতে একটা কোম্পানিতে, যেমন ধরুন হচ্ছে একজন মার্কেটার ডেফিনেটলি লাগে, একজন ডেভেলপার মোস্ট অফ দ্য কেসেসে দেখা যায় যে ইন হাউস ডেভেলপার রাখার চেষ্টা করে, অথবা ইন হাউস ডেভেলপার না রাখলেও হচ্ছে একজন মার্কেটার মাস্ট রাখে। বাট
এখনকার সময়ে যে ডিমান্ড তৈরি হইতেছে তাতে দেখা যাবে সামনের দিকে যে একটা অফিসে এমন একজন লোক রাখতে হবে যে এআই সম্পর্কে খুব ভালো জানে। সে এআই বিভিন্ন টুল সম্পর্কে আইডিয়া রাখে, কোনটা দিয়ে কি করা পসিবল হবে, কি করা না পসিবল হবে, এবং ওই অনুযায়ী বাকি যেই এইটা এমন একজন অ্যাডমিনকে কেন দরকার হবে, কারণ হচ্ছে বাকিদের দিয়ে জানি কাজ করানো যায়। যেমন ধরুন হচ্ছে ওই কোম্পানিতে ধরুন হচ্ছে 4 জন ডিজাইনার আছে, ওই ডিজাইনার গুলা এআই এর মাধ্যমে কিভাবে কাজ করতে পারে এটা একজন ব্যক্তি জানতে হবে, অ্যাডমিনের জানতে হবে, সে যদি একটা অফিস চালাইতে চায়। মার্কেটাররা কিভাবে এআই দিয়ে ওইটাকে হেল্প করতে পারে, এটা মার্কেটারের আগে ওই কোম্পানির যে ওনার আছে অথবা যে অ্যাডমিন আছে ওই অ্যাডমিনের জানতে হবে। ওকে, সো এআই খুবই ম্যান্ডেটরি। আপনি যেই ফিল্ডে থাকেন, আপনি স্টুডেন্ট হন, আপনি জব করেন, আপনি অফিসের মালিক, আপনি এমপ্লয়ি, যে হন, এআই সবার জন্য ম্যান্ডেটরি। এবং এআই আসলে কি কি করতে পারে না করতে পারে আমাদের এখানে চলে আসছে, আমাদের এখানে একদম বোতলের ছবি দিয়ে দিছে, আমরা আসলে এটা চাই নাই। ওকে, সো একদম যখন রিয়েল লাইফ হইলে আমরা এখান থেকে এই যে প্রথমে যে অংশটা এটা হচ্ছে প্রোডাক্টের ছবি দিয়ে আমরা করতাম, অ্যান্ড এরপরে বাকি যে অংশটুকু আছে এইটুকু অংশ আমরা এখান থেকে এটাকে দিয়ে দিতাম, অথবা প্রমটুকুকে আমরা এখান থেকে মডিফাই করে নিলেও আমাদের হয়ে যাবে। আমরা এখান থেকে যদি বোতলটাকে বাদ দিয়ে দিই তাহলে শুধুমাত্র যে মডেলটা আছে মডেলটা দিলে হয়ে যাবে। ওকে, খুশি যেইভাবে বলছিলেন বানাই দিছি, বানায় দেখাইছি। আরেকটা সেশন দিব আজকের ক্লাসে, তো মাত্র এক টুল গেল, মাত্র কতগুলা টুল দেখাবো বলছি, এত সময় নেই। বাকিরা মজা পেয়েছেন, পসিবিলিটিস দেখতে পাইতেছেন সামনে, এটা মাত্র শুরু। এখন মাত্র এর একদম বিগিনিং স্টেজে আমরা আছি, এটা মাত্র শুরু। আগামী 5 থেকে 10 বছরের মধ্যে কি কি হয়ে যাবে ইউ কান্ট ইমাজিন। ওকে, আমরা আরো কিছু অ্যামেজিং এক্সাম্পল দেখবো যে এ আসলে কি কি করতে পারে। আমরা আজকে প্রথমে দেখছি যে এটা চ্যাট এলএলএম ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ও আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বুঝে এবং ওই অনুযায়ী যে কোনো প্রবলেম সলিউশন দিতে পারে। আপনার মাথা ব্যথা থেকে শুরু করে আপনার স্টাডির যে কোনো প্রবলেম আপনি চ্যাট জিপিটি গিয়ে বললে ও আপনার যদি ইভেন মোস্ট অফ দ্য কেসেসে যেটা আপনাদের খুব বেশি হেল্প করতে পারে আপনার প্রোডাক্টিভিটি এবং সাইকোলজিক্যাল। আপনি যদি এমন কোনো কথা থাকে যেই কথা আপনি কারো বলতে পারতেছেন না, সেই কথা আপনি চ্যাট জিপিটিকে বলতে পারেন এবং চ্যাট জিপিটি আপনার ওই প্রবলেমগুলোকে শুই না আপনাকে উত্তর দিতে পারবে। তবে একটা বিষয় যেটা আমাদের দেশের ক্ষেত্রে খুব বেশি অ্যাপ্লিকেবল না, বাট যেহেতু ব্যাপারটা আছে সেটা মাথায় রাখবেন, সেটা হচ্ছে চ্যাট জিপিটির ক্ষেত্রে যদি কোনোদিন গভর্নমেন্ট চায় যে তারা আপনার ডাটা দেখতে চায়, তাহলে চ্যাট জিপিটি বাধ্য তাদের কাছে এই ডাটা দিতে। ওকে, এটা চ্যাট জিপিটি কিন্তু বলে দিছে। সো এই ব্যাপারে আবার খেয়াল রাখতে হবে যে আপনার যদি এত অনেক বেশি সেন্সিটিভ ডাটা জানি আপনি চ্যাট জিপিটির সাথে শেয়ার না করে ফেলেন, এইদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের আমাদের 3টা ভিডিও জেনারেট করতে দিবে প্রতি অ্যাকাউন্টে প্রতিদিন। সেক্ষেত্রে আমাদের 3টা অলরেডি এটা হয়ে গেছে। আচ্ছা, ফাইন। সো আমাদের এইখানে একটা ভিডিও গেছে যেটাকে আমরা এখানে ভয়েস সহ ভিডিও জেনারেট করতে পারি, এবং আমাদের কাছে যদি জিমেনাই প্রো থাকে সেক্ষেত্রে আমরা এখানে এটা দিয়ে করতে পারি। আমাদের কাছে আমরা আরেকটা এআই ভিডিও জেনারেশন টুল নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ড্রিমেনিয়া। আমরা এখান থেকে এটা থাকুক এই জায়গাতে, আমরা এখান থেকে আসবো হচ্ছে dreamania.capcut.com। ড্রিমেনিয়া মূলত বাইট ড্যান্সের একটা প্রোডাক্ট। বাইট ড্যান্স হচ্ছে কে, এই বাইট ড্যান্স হচ্ছে আমাদের যে টিকটক আছে, আমাদের যে ক্যাপকাট আছে, এই ক্যাপকাট গুলো যে প্যারেন্ট কোম্পানি, এই প্যারেন্ট কোম্পানি হচ্ছে আমাদের বাইট ড্যান্স। এই বাইট ড্যান্সেরই একটা প্রোডাক্ট হচ্ছে আমাদের এই ড্রিমেনিয়া। সো ড্রিমেনিয়া আমি কি অলরেডি লগড ইন অবস্থায় আছি, আই এম শিওর। সো আমি এখান থেকে একটু লগড আউট হয়ে যাই। হ্যাঁ, লগ আউট, লগ আউট। ওকে, সো আমরা আসবো কোথায়, আমরা আসবো হচ্ছে dreamania.capcut.com। ড্রিমেনিয়া কেন চুজ করছি, আমাদের কাছে আরো বেশ কিছু ভিডিও জেনারেশন টুল আছে। মোস্ট অফ দ্য কেসেস আমি আজকে চেষ্টা করতেছি আপনাদের যতগুলো ফ্রি টুল কভার করে দেওয়া যায় সেই টুলগুলো। আমি প্রথমে দেখাইছি আপনাদের চ্যাট জিপিটি, এরপরে দেখাইছি জিমিনাই, যেটা দুইটাই খুবই পপুলার টুল। সো আপনাদের লিঙ্ক দেওয়ার কোনো কারণ নাই, আপনাদের ড্রিমিনিয়া এটা লাগতে পারে, এই টুলের সাথে আপনারা আগে থেকে পরিচিত না হইতে পারেন। এটা হচ্ছে dreamania.capcut.com। আপনি এখানে আসবেন অথবা পুরোটা লিঙ্ক আপনারা নিয়ে রাখতে পারেন।
আমি যে এখানে যে মুহূর্তে আছি। ওকে, ওকে ফাইন। সো এখানে আসার পরে আমার কাছে যদি ক্যাপকাটের আগে থেকে একটা অ্যাকাউন্ট খোলা থাকে, আমার কাছে ক্যাপকাটে যদি কোনো অ্যাকাউন্ট থাকে বা আগে পিছে খুলছি আমি, সেক্ষেত্রে আমি অলরেডি ওইটা দিয়ে লগ ইন করতে পারবো। লগ ইন করলে আমার হয়ে যাবে। আর তা না হলে আমাকে এখানে একটা নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। ধরুন হচ্ছে আমি এখান থেকে আমার যে অ্যাকাউন্ট আছে আমি এটা দিয়ে লগ ইন করলাম। আমার এই অ্যাকাউন্টে ক্যাপকাটের পুরো ভার্সন নেওয়া নাই। আমার আরেক অ্যাকাউন্টে আছে যেটাতে নেওয়া নাই, আমি সেটা দিয়ে আপনাদের দেখাইতেছি। দেন আমি এখান থেকে কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করলে আমার এখান থেকে যদি এখানে আসি, আসলে হচ্ছে আমার ইন্টারফেস, আমি ইন্টারফেসে আসলে আমি এখান থেকে ক্রিয়েটে যদি আসি, ক্রিয়েটে আসলে আমি এখান থেকে ইমেজ জেনারেট করতে পারবো। আমি যদি বিভিন্ন টাইপের প্রম্পট দিই, আমি প্রম্পট দিলে এখান থেকে এই ক্যাট ইস, এই ক্যাট অনেকবার স্লিপ হয়ে গেছে, নতুন কিছু বলি। হচ্ছে এ গার্ল ইজ ডান্সিং, ওকে। অ্যান্ড দেন আমরা এখান থেকে প্রম্পট দিয়ে ইমেজ জেনারেট করতে পারি। বাট এটা ইমেজ জেনারেশনের চেয়েও এটা ফেমাস হচ্ছে ওর ভিডিও জেনারেশন মডেল নিয়ে, যেটা হচ্ছে সিড ডান্স 1.0, যেটা অলমোস্ট এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে জিমেনাই যে ভিডিওটা আছে এই ভিডিওটাকেও রিয়েলিজমের ক্ষেত্রে কম্পিটিট করে, যেটা আমাদের জিমেনাই অত নিখুঁত লেভেলে রিয়েলিস্টিক ভিডিও জেনারেট করতে পারে না, যেটা ড্রিমেনাই করতে পারে। বাট ড্রিমেনাইতে এখন পর্যন্ত যে সমস্যাটা আছে সেটা হচ্ছে ড্রিমেনাইতে এখন গুগল ভিও 3 যেমন ভয়েস দিতে পারে, এরকম ড্রিমেনাই এখনো দিতে পারে না, বাট ভবিষ্যতে দিতে পারবে। বাট আমার যদি এমন কোনো ভিডিও ফুটেজের দরকার হয়, অনেক সময় বিরলের দরকার হতে পারে, অনেক সময় বিভিন্ন টাইপের ফুটেজ আমার দরকার হতে পারে, এমন যদি কোনো ফুটেজ আমার দরকার হয় যে ফুটেজে আমার রিয়েলিজম বেশি দরকার, আমার ভয়েসের দরকার নাই, সেক্ষেত্রে ড্রিমিনিয়া আমার জন্য একটা গ্রেট চয়েস হতে পারে। সেক্ষেত্রে আমাকে ডেফিনেটলি আমাকে এটা হইলে হবে না, আমাকে ভিপিএন অন করতে হবে এবং ভিপিএন দিয়ে আমাকে ইউএস এর সাথে কানেক্ট হইতে হবে। তাহলে আমার এখানে যে ভিডিও জেনারেশন মডেলটা আছে এই মডেলটা আনলক হবে। আমাদের দেশের জন্য কিছু না আসলে, সব ইউএস এর জন্য। সো আমরা এখান থেকে যাওয়ার পর আমরা নিচের দিকে নামবো, নামার পর আমার যে ভিপিএন এক্সটেনশনটা আছে এটাকে আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পর আমরা এখানে এটাকে আসলাম, আসার পরে এখানে ভিপিএনটা আমার অন হয়ে গেছে, ইউএস এর সাথে আছে কানেক্টেড। আমি এটাকে রিফ্রেশ দিব। সো আমাদের এখান থেকে এখন যদি আসি, লোডটা শেষ হোক। আমি ইউজ করতেছি হচ্ছে উইন্ডস্ক্রাইব, আপনারা হচ্ছে যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন। হ্যাঁ, আরেকটা লিঙ্ক পাবেন। ওকে, সো আমাদের লোড হয়ে গেছে, লোড হয়ে গেছে। এখন দেখেন আমরা এই যে এখান থেকে এই ভিডিও দেওয়ার অপশনটা পেয়েছি। এখন আমি কোনো একটা ইমেজকে আপলোড করতে পারি, অথবা আমি এখানে কোনো সিনকে আমি ডিসক্রাইব করতে পারি। ধরুন হচ্ছে আমি কি সিন ডিসক্রাইব করব, ধরুন হচ্ছে এই সেমই দিয়ে গার্ল ইজ ডান্সিং। ওকে, দেন আমি এটাকে রান করে দিলাম। ও সরি, ভিডিও মডেলটা সিলেক্ট করা হয়নি। দেন আমি এখান থেকে ভিডিওতে আসবো, কত সেকেন্ডের ভিডিও, কোন কোন পোর্শনে আমি চাই। বর্তমানে আছে হচ্ছে ল্যান্ডস্কেপ, সো আমাদের এটাকে নিলাম। দেন হচ্ছে গাড়ি ডান্সিং, দেন আমরা এখান থেকে এটাকে রান করে দিলাম। দেন আমার ভিডিওটা জেনারেট হতে শুরু করছে, আমাদের ভিডিওটা জেনারেট হয়ে যাবে। ওকে, ওকে, এটা সম্পর্কে জানতেন আগে? আমার কাছে আমার কাছে বিভিন্ন টাইপের টুল সম্পর্কে আইডিয়া রাখতে হবে, কোন টুলটা কি করতে পারে এই সম্পর্কে আমার একটা আইডিয়া লাগবে। কারণ আমার কাছে যখন মাথায় একটা আইডিয়া আসবে, তখন ওই আইডিয়া অনুযায়ী আমি যেই টুল দিয়ে যে কাজটা করার চিন্তা করতেছি ওই কাজটাকে আমি করতে পারবো না। আমি লিঙ্ক দেই নেই, একবার তো লিঙ্ক দিয়ে দিলাম, এখানে এটাকে পিন করে দিলাম। ড্রিম, প্রথমে হচ্ছে ড্রিম, তারপরে হচ্ছে
DREAMINA, ড্রিমিনিয়া। দেন হচ্ছে CapCut.com। সো আমাদের কোথায় গেল? আমাদের এখানে যদি আসি, এই যে আমাদের এখানে ভিডিওটা জেনারেট হয়ে গেছে। অ্যান্ড দেখেন কি পরিমাণ রিয়েলিস্টিক, এটা দেখলে কে বলবে যে এটা হচ্ছে একটা এআই জেনারেটেড ভিডিও। তা আবার নাচতেছে, নাচার ভিডিও সবচেয়ে কমপ্লেক্স মুভমেন্ট, এই বলে আবার নাচতেও আছে। একটা ডাউনলোড করে দেখাই, এখানে প্রিভিউ দেখতে আটকে যাইতেছে। অ্যান্ড অবভিয়াসলি আপনারা এআই যারা শিখতেছেন, এআই কে রেসপন্সিবিলিটির সাথে ইউজ করবেন। আমরা একদম এআই বিগিনিং স্টেজে আছি, আমাদের হাত ধরেই হচ্ছে এটার বিকাশ ঘটবে। সো অ্যাবিউজ করা থেকে ডেফিনেটলি বিরত থাকবেন কোন ধরনের। আমরা যদি এখান থেকে আউটপুটটাকে দেখি, আপনার সম্ভবত আমার স্ক্রিন দেখতে পান না, সো আমি এটাকে করে দিই। অ্যান্ড দেন আমি যদি এখান থেকে একটা স্ক্রিন শেয়ার করি আপনাদের সাথে, দেন আমি যদি আসি, এ হচ্ছে আউটপুট। পিসের শ্যাডো আছে, দেখেন পিসের শ্যাডো নাচতেছে। ওকে, অ্যামেজিং বিষয় না? আপনার এখন আপনার হচ্ছে ব্যক্তিগত কন্টেন্টের দরকার হোক, আপনার হচ্ছে মার্কেটিং এর কন্টেন্টের দরকার হোক, আপনার হচ্ছে কি বলে আপনি অ্যাড ক্রিয়েটিভস বানাইতে হোক, আপনার এআই আপনার জন্য একটা আলটিমেট সলিউশন। ওকে, সো নতুন আমি লিঙ্ক দিতেছি আপনাদেরকে। 4 মিনিট আছে এখন, টাইম ইজ আপনার তো 4 মিনিটে কত কিছু করে ফেলা যায়। ওকে, নতুন লিঙ্ক দিচ্ছি আপনাদেরকে।